নমস্কার, আমার বুড়িবোধ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি এখন বানাবো আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি। এটা রুটি, পরোটা, লুচি সঙ্গে খেতে ভালো লাগে। এছাড়া ভাতের সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে। এটা বানানোর জন্য আমি আলুগুলোকে দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর লাগবে কালো জিরে, স্বাদ মতো নুন লাগছে আমার, হলুদ গুঁড়ো লাগবে, আর এটা আমি সর্ষের তেল দেব। আলু পেঁয়াজের এই বাটি চচ্চড়িটা কিন্তু বানানো খুবই সোজা, এটা সবাই বানাতে পারে। আমি এবার এর মধ্যে নুনটা, স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব সর্ষের তেল, এবার আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আলু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো আলু নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, চাইলে আপনারা আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল দেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এক কাপ মতো জল আমি এতে দিয়ে দিয়েছি। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব। আমি গ্যাসে এটা বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। গরম গরম রুটির সঙ্গে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করুন, বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।